মাস কয়েক আগেই পতন হয় টানা ১৫ বছর বাংলাদেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়েন দলটির সভানেত্রী শেখ হাসিনা। এ কারণেই মূলত বাংলাদেশের রাজনীতিতে ২০২৪ সালের গুরুত্ব অনেক। এবছর জনবিক্ষোভের মুখে সরকার পতন শুধু বাংলাদেশেই হয়নি। ডিসেম্বরের শুরুতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও তার সরকার পতনের পর বাধ্য হন রাশিয়ায় পালিয়ে যেতে। বাংলাদেশ ও সিরিয়ায় সরকার প্রধানের ক্ষমতাচ্যুতের বিষয়টি ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সরকারকে ছাড়তে হয়েছে তাদের মসনদ, মেনে নিতে হয়েছে ভাগ্যের লিখন। বলা যায় ২০২৪ সাল তাদের রাজনৈতিক জীবনে অভিশপ্ত অধ্যায় লিখে গেছে। গত মার্চে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন এবং পরাজিত হন। জুনে দক্ষিণ আফ্রিকায় ৩ দশক ধরে ক্ষমতায় থাকা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস প্রথমবারের মতো তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে জোট সরকার গঠন করতে বাধ্য হয়। একই মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায়। জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হয়। অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ২০০৯ সালের পর প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা হারায়। সেপ্টেম্বরের শুরুতে ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। এর কয়েকদিন পর জার্মান চ্যান্সেলর ওলাফ শালৎস অনাস্থা ভোটে হেরে যান, যা দেশটিতে আগাম নির্বাচনের পথ প্রশস্ত করে। এখন প্রশ্ন হচ্ছে, দীর্ঘদিন ধরে ক্ষমতা আঁকড়ে থাকা নেতারা কেন ক্ষমতা হারাচ্ছেন? এর কারণ হিসেবে উঠে আসে চমকপ্রদ এক তথ্য। ক্ষমতাসীন বাঘা বাঘা এসব নেতাদের চিন্তায় ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এ নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম প্রজেক্ট সিন্ডিকেট এক প্রতিবেদন প্রকাশ করে। খবরে বলা হয়, বিশ্বের গুরুত্বপূর্ণ এসব দেশের সরকারের ক্ষমতা হারানোর পেছনে অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, এক্স ও ইনস্টাগ্রাম। গবেষণায় দেখা গেছে, অতীতের যে কোনো সময়ের চেয়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। সামাজিক যোগাযোগ মাধ্যম একই মতের মানুষের মধ্যে দ্রুত সংযোগ ঘটিয়ে দেয়, যা তাদের দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগরিদম সহজ এবং আবেগ উস্কে দেওয়া বার্তা চালাচালির জন্য শক্তিশালী মেগাফোন হিসেবে কাজ করে। এতে সরকারের প্রতি নাগরিকের আস্থা কমেছে, তীব্র হয়েছে রাজনৈতিক মেরুকরণ। ২০২৪ সালের ন্যায় সামনের দিনগুলোতেও দেশে দেশে প্রকট আকারে দেখা দিতে পারে সরকারের প্রতি অনাস্থা সংকট। ২০২৫ সালেও রচিত হতে পারে আরও দাপুটে রাজনৈতিক নেতাদের ক্ষমতার কবর।